চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এসব বন্ধের উদ্যোগ নেয় বন্দর বিদেশিদের পরিচালনায় দেয়াকে বাধা দিচ্ছে একটি চক্র। এমনটা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। সোমবার শ্রম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্টের রিট হওয়াতে ইজারা প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তিনি বলেন, হুমকি ধামকি দিয়ে লাভ নেই, দেশের জন্য যেটা লাভ হবে সেটাই করা হবে। উপদেষ্টা বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে বেশি নজর ছিল। তার আশা, শ্রম আইন কার্যকর হলে আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারিত হবে। বলেন, বিগত বছর বড় বড় বিনিয়োগ আসেনি, শ্রম মন্ত্রণালয় ঘুরে দাঁড়ানোর কারণ বিনিয়োগ বাড়ছে। ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চান্দা নিয়েছে এখান থেকে। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন, তারা আরো বেশি বলবে। চিটাগাং পোর্টটা হচ্ছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।